প্রীতি আলেকলতা। প্রীতি আলোকলতা মর্মে গাঁথা, দিনে দিনে বাড়ে নয়নে নয়নে। অনন্তকালের তৃষ্ণা নিয়ে হৃদয় জাগরুক হয় প্রেম। বৈষ্ণব কবিরা বলেন প্রীতি। একটু জ্ঞান হবার পরেই মানব হৃদয়ে উতল হয় এক কমললতা। সে খুঁজতে থাকে তার তমালকে। এই অনন্ত পথে থেকে যায় তার মিলন তৃষ্ণা। এখন কথা হলো, সে মিলন যদি তৃপ্তি পেত শরীরে, তবে তো মিটেই যেত। সে মিলন সহজলভ্য, সহজ প্রাপ্য না। হৃদয় অপেক্ষা থাকে আর এক হৃদয়ের, যে হৃদয় পরিপূর্ণভাবে মিলিত হবে তার সাথে। সে কি সহজ? না, সে তো সেই অরূপ রতনের খোঁজ, যে জলকে পেলে পূর্ণ পূর্ণ আর পূর্ণ। অরূপ রতন সকলে পায় না, আবার কেউ যে পায় না তাও হয়তো নয়। বহুদিন পরে কারো কারো ভুল ভাঙে, হিরে নয়, এক কাঁচের টুকরো। আবার সময়ের তির্যক মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে হীরকখণ্ড পায় কেউ বা। গভীর গহন নিকষ অন্ধকারে চলতে চলতে স্পষ্ট হয়ে আসে সে হীরের দ্যুতি। তখন মিলনের আনন্দ। কেমন মিলন? মনে প্রাণে আত্মায় নিজেকে প্রেমাস্পদের সাথে মিশিয়ে ফেলার আনন্দ। তার ভালোতে ভালো, তার ভালো লাগাতেও ভালো। সে অন্য কারো চোখে খুশি হলেও ভালো। আমি তাতে আছি, নিঃস্বার্থে আছি, নিঃশর্তে আছি, কিন্তু আছি আছি আছি। এমনটি বলা সহজ, করা নয়। কারণ রক্তাক্ত করার মতো বহু মুহূর্ত আসে, চূর্ণ বিচূর্ণ করার মতো আঘাত আসে। তবু হৃদয়ের প্রতিটি কোণ থেকে, শরীরের প্রতিটি কণা থেকে স্পন্দন আসে, আমি আছি তোমার সাথে। এই মানবীয় বোধ, এই বোধের এক সময় উত্তরণ হয় দেব বোধে। হয়তো এ জন্মে, হয়তো অন্য কোনো জন্মে, অথবা কে জানে তার মানব প্রেমাস্পদের ভেতরে কখনো কখনো পরিস্ফুটন হয় কিনা সেই পরম প্রেমময়ের। পরিশেষে একটি গল্প মনে পড়ল, পড়েছিলাম অনেক দিন আগে। এক সন্ন্যাসিনীর জীবন কথা। তার যখন মাত্র 13 বছর বয়স, তার ভালোবাসার মানুষটি গত হলো। আর কাউকে মন সঁপতে পারলেন না তিনি। পরবর্তীকালে পরিণত হলেন কৃষ্ণ প্রেমিকায়। কিন্তু বড় ভালো বলেছিলেন তিনি। কৃষ্ণের মুখে প্রেমিকের মুখ আরোপ করেছিলেন, নাকি প্রেমিকের মুখে কৃষ্ণের মুখ বুঝতে পারেননি, আলাদা করতে পারেননি। আর পড়ে আমার মনে হয়েছিল, বোঝার দরকারই বাকি। প্রেম আস্বাদন তো হলো এই ঢের। ওই যে
গানের কলি আছে না, হৃদ মাঝারে দেখতে পাবি ভুবনমোহন। সেই ভুবনমোহনকে তো চেনা হলো, তাতে মন গেলে আর কারুতে মন যায় না। একনিষ্ঠ একান্ত মিলন, মিলন, মিলন। কিছু পাগলামি আর কিছু আবেগে অনুভবে কলমে কণ্ঠে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।